আসসালামু আলাইকুম সবাইকে, ওয়েলকাম টু হালকা স্টাডি এগেইন। সো আজকের ক্লাসটা হবে আরেকটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে, হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রে অংশীদারি ব্যবসায় হিসাব। এই টপিকটা নিয়ে না, মানে এই চ্যাপ্টার নিয়ে না তোমরা অনেক কনফিউজ। তো এই চ্যাপ্টারের আরও একটা ক্লাস, তোমার টপিকটার নাম হলো দ্বৈত হারে মুনাফা বন্টন এবং কমিশন চার্জ। মেইনলি এই অধ্যায়ে অনেক টাইপের ম্যাথ আসে। সো তোমরা বলো ভাইয়া, আমি ঠিক বুঝতে পারতেছি না, একটা ম্যাথ করলাম একটু আগে, এত ভালো শেষ করলাম, কিন্তু আরেকটা ম্যাথ করতে গেলাম একদম কনফিউজড, একদম বুঝতে পারতেছি না আসলে এই ম্যাথগুলো কেমনে করে। অথচ একটু আগেই ম্যাথটা শেষ করলাম, বাট এখন গিয়ে একদম সব আওলাই গেছে, কিছু বুঝতে পারছি না। কারণটা হলো অংশীদার ব্যবসায়ের মধ্যে ম্যাথগুলো ম্যাক্সিমামই সেম, বাট কিছু কিছু টাইপ ডিফারেন্ট, মানে কিছু ডিফারেন্ট থাকে। হ্যাঁ, কিছু কিছু কমিশন ডিফারেন্ট, বেতন ডিফারেন্ট। সো যেই ডিফারেন্ট ডিফারেন্ট সব সেম থাকার প্রয়োজন ডিফারেন্ট ডিফারেন্ট হচ্ছে, এই ডিফারেন্ট হওয়াটাকে আমরা একটা টাইপে ভাগ করছি। সো আগের ক্লাস একটা টাইপ ছিল, আজকের ক্লাসও দেখবা অনেকটা সেম বাট একটা ডিফারেন্ট, এটা একটা টাইপ। সো আমি টাইপ বেস্ট ক্লাস করছি তোমার জন্য, যাতে করে তোমরা অনেক ভালো মতো অনেক ভালোভাবে শিখতে পারো এবং ভালো একটা নাম্বার অ্যাচিভ করতে পারো। ওকে, সো কথা না বাজে শুরু করি। আগে আমরা দেখি আজকের ক্লাসটা শুরু করি। ক্লাসটা হবে দ্বৈত হারে মুনাফা বন্টন এবং কমিশন চার্জ। সো তোমরা খাতা কলম নিয়ে বসো আর নোট ডাউন করা শুরু করো। ওকে, এবং ক্লাস করার সময় আর কথা বলার সময় আগে শুনবা, দেন আমি যখন লিখতে হবো তখন লিখবা। ওকে, সো লেটস ব্যাক টু দ্য টপিক। শুরু করি আমরা। প্রথম প্রশ্নটা দেখো, এটা প্রশ্ন দিছে আমাদেরকে, খুব ভালো একটা প্রশ্ন দিছে, এবং মানে উদ্দীপক দিছে, উদ্দীপক দিয়ে কিছু প্রশ্ন আমাদেরকে করছে। সো আমাদের কাজ হলো যে ভাই আগে উদ্দীপকটা পড়ো, উদ্দীপকে বলছে এটা কি আপনি জানা বুঝা। দেখো, বলছে ইতু রাফিদ রাকিন একটি অংশীদারি খাবারের তিনজন অংশীদার, মানে তারা তিনজন অংশীদার। ঠিক আছে, 1 জানুয়ারি 2013 সালে তাদের টাকা মূলধন ছিল যথাক্রমে 40,000 টাকা, 50,000 টাকা এবং 30,000 টাকা। ওকে ফাইন, খুব ভালো। তারা তিনজন যেহেতু অংশীদার, তারা তিনজন কী করছে তোমার টাকা দিছে। রাফিদ দিছে তোমার 50, রাকিন দিছে তোমার 30। ঠিক আছে, তারপর বলতেছে ভাইয়া ব্যবসায়ী হতে রাফিদ বার্ষিক 2,400 টাকা এবং রাত্রি বার্ষিক 6,600 টাকা বেতন পাবে। এই যে বিজনেসটা করতেছে না, এই বিজনেস থেকে রাফিদ এবং রাত্রি যে দুজন অংশীদার আছে, তারা কিন্তু কী হবে, এই দুজন অংশীদার তোমার রাফিদ, যে রাফিদ নামে যিনি আছেন সে কিন্তু তোমার 2,400 টাকা পাবে, এবং রাত্রি নামে যিনি আছেন, আসলে রাত্রি না, এটা হবে তোমার একটু মিস্টেক হয়ে গেছে কিন্তু এখানের মধ্যে। হ্যাঁ, এটা তোমার আই গেস একটু দাঁড়াও, এইটা একটু মিস্টেক হয়েছে, এটা একটু মিস্টেক হয়েছে। ওকে, এটা আই গেস তোমার কি হয়েছে, মানে মিস্টেক বলতে তোমার টাইপিং মিস্টেক। হ্যাঁ, এটা টাইপ মিস্টেক হয়েছে। আই এম এক্সট্রিমলি সরি ফর দ্য টাইপিং মিস্টেক, মাঝে মধ্যে হতেই পারে। সো আমি শুরু করি। সো ধরো রাখিন, ঠিক আছে, রাখিন বেতন পাবে, এই বেতনের টাকা তারা দুজন বেতন পাচ্ছে। সো এই বেতনের টাকা লাভ বন্টনের পূর্বে প্রদান করতে হবে। হ্যাঁ, এই যে বেতনটা বললাম না, এই বেতনের টাকা কিন্তু কি লাভটা বন্টন করার পূর্বেই প্রদান করতে হবে। সো একটা নোট ডাউন, এখন একটা নোট ডাউন করে লিখো, যখনই কোয়েশ্চেনে বলবে লাভ বন্টনের পূর্বেই বেতন প্রদান করতে হবে, রাইট। সো যখন তোমাকে এমন একটা লাইন বলবে লাভ বন্টনের পূর্বে, ঠিক আছে, তখন কিন্তু মানে অনেক আছে যে একটা লাভ লোকসান বন্টনের, তখন কিন্তু এই টাকাটা তোমার কি হবে না, যে তোমার এই টাকাটা তোমার অংশীদারদের মূলধন হিসাবে আসবে না, এটা আসবে শুধুমাত্র অংশীদারদের কী হিসাবে, তোমার লাভ লোকসান আবন্টন হিসাবে। ঠিক আছে, সো ওকে ফাইন আছে, খুব ভালো। বেতনের টাকা লাভ বন্টনের উপর প্রদান করতে হবে, খুব ভালো। পর সো মূলধনের উপরে বার্ষিক 5% হারে সুদ ধার্য করা হবে, কিন্তু উত্তোলনের উপরে সুদ ধরা হবে না। হ্যাঁ, ওকে ফাইন, খুব ভালো। এবং উত্তোলনের উপর কোনো সুদ ধার্য করা হবে না, মূলধনের উপর করা হবে। এবং বন্টনযোগ্য মনে হয় 10,000 টাকা পর্যন্ত, মানে 10,000 টাকা পর্যন্ত 40% রাখিন, 25% পাবে। অবশিষ্ট মুনাফা অংশীদারগণের মধ্যে সমান হারে বন্টন হবে, মানে যত টাকায় প্রফিট হোক তার 10,000 টাকা পর্যন্ত একটা কন্ডিশন মেনটেন করবে, এবং 10,000 টাকার পরে কোনো ধরনের কন্ডিশন মেনটেন করবে না। ফাইন। তারপর বললো ভাইয়া বেতন নিয়ে আরেকটি কোয়েশ্চেন আছে, বেতন ডেবিট করার পর, মানে বেতনটা ডেবিট করার পর আমরা যখন কী জানি, আমরা একটা নোট ডাউন করে ভাইয়া, যখন ডেবিট করার পর ওয়ার্ডটা বলবে তখন কিন্তু কী হবে, তখন বেতন পার্টটা, যে বেতন হইতে পারে একটা কমিশন যেটাকে হবে হোক,
ডেবিট করার পরে ওয়ার্ডটা মেনশন করলে তুমি বুঝবা এই বেতনটা লাভ লোকসানে আবন্টন হিসাবে আর আসবে না, বুঝলা? সো বেতনটা কিন্তু লাভ লোকসানও আসলো না, বেতনটা কিন্তু মূলধন হিসাবে আসলো না, বেতনটা কোথাও আসবে না, ঠিক আছে? সো এবং উপযুক্ত সমন্বয়ের পূর্বে ব্যবসায় লাভ ছিল 34,000 টাকা। ওকে ফাইন, খুব ভালো। এবং তারা কিন্তু ব্যবসা হতে যে যে প্রতিজন অংশীদার, তার তিনজন অংশীদার তিনজনের কিন্তু লাভ হবে এমন একটা এক্সপেকটেশন থেকে প্রতি মাস, মানে তোমরা কি ব্যবসাতে কিন্তু 8,000 টাকা ইয়ারলি, নট মান্থলি, ইয়ারলি 8,000 টাকা উত্তোলন করছিল। সো আমার কোয়েশ্চেন বলছে ভাইয়া বন্টনযোগ্য মুনাফা, বন্টনযোগ্য মুনাফা যদি 28,000 টাকা ধরে অংশীদারদের মধ্যে বন্টন করে দেখা হয়, মানে আমার যদি মুনাফাটা আলটিমেটলি যে মুনাফাটা আসে ওটা 28,000 টাকা হয়, তাহলে সেটা আমাদের অংশীদারদের মধ্যে বন্টন করে দেখাও। আমরা কি জানি? আমরা জানি আমাদের প্রথম 10,000 একটা কন্ডিশন মেনটেন করবে এবং আফটার 10,000 টাকার পরে কোনো কন্ডিশন চলবে না। সো দেখো, আমার যদি 28,000 টাকা হয়, কত? 28,000 টাকা হয়, এটা যদি আমার বন্টনযোগ্য মুনাফা হয়, ঠিক আছে? আমার কিন্তু যে আছে রাখিন, তারা কিন্তু 40, 35, 25, তারা কিন্তু কি ওয়েট মানে কি বল 10,000 পর্যন্ত কি হবে ইতু 40%, রাইট? 40% পাবে 10,000 টাকা পর্যন্ত। রাফিন রাফিন পাবে 35 পর্যন্ত, রাইট? সো আমরা তোমার দেখতে পারি যে 40%, 35%, 25% আমার একটা পার্সেন্টেজ, যেটা 28,000 টাকার মধ্যে 10,000 টাকা পর্যন্ত কি হবে আমার 28,000 টাকা থেকে টাকার মধ্যে প্রথম 10,000 টাকা এই পোর্শনে আমার ডিভাইড হবে। সো 10,000-এর তোমার 40% কত? হ্যাঁ, কত করবা? দেখো 40%, 35,000, 25% লিখলো, মানে সিম্পল আর কি, মানে 40% হলো তোমার, আমি বলে দিই তাও 4,000, 35,000% মানে হলো 35, 3,500, 2,500। সো প্রথম 10,000 টাকা এইভাবে বন্টন হবে। বাট আরও তো 18,000 টাকা আছে না? প্রথমটা ধরো এগুলো 10,000 টাকার কাজ করলাম, আরও তো 28,000 টাকাতে 10,000 টাকা চলে গেলে কত থাকে? 18,000 টাকা। সো 18,000 টাকা কত করে পড়বে? ভাগ 3 দিয়ে ভাগ করো, কারণ তিনজন সমানভাবে বলছে না, বলছে বাকি টাকা সমানভাবে বন্টন হবে। তো কত? 6,000 টাকা, ঠিক আছে? সো তুমি কি করবা? 4,000-এর সঙ্গে 6 যোগ করবা, 6 যোগ করে দিবা, যেটা আসে 3-এর সঙ্গে 6 যোগ করে দিবা, যেটা আসে 25-এর 6 যোগ করে দিবা, যেটা আসে সেটা কি? সেটা হলো তোমার আলটিমেটলি তিনজনের মুনাফা বন্টনের উপায়, রাইট? সো আই হোপ তুমি বুঝতে পারলা কেমনে করতে হয়, আই গেস। তারপরে ভাইয়া কি বললো? বললো মূলধন হিসাব তৈরি করো। খুব ইন্টারেস্টিং একটা কোয়েশ্চেন করলো, আমাকে কিন্তু একবারও বলে নেই। আচ্ছা না, এটা করলো লাভ লোকসান আবন্টন হিসাব তৈরি করো। সো লাভ লোকসান আবন্টন হিসাব যখন করতে বলে মোটামুটি এটা একটা কমন কোয়েশ্চেন যে ভাইয়া অংশীদারি প্রশ্ন দিবে মানে লাভ লোকসান আবন্টন হিসাব দিবেই। হ্যাঁ, এটা আহামরি কোনো কিছুই না, খুব ইজি একটা কোয়েশ্চেন, খুব ইজি একটা মেথড। সো আমরা দেখি কেমন সলভ করতে হয়। প্রথমে তোমরা একটা ঘর করে নাও, যাবে ঘরটা করে নাও যে কি ডেবিট ক্রেডিট বিবরণ টাকা একটা ঘর তোমরা করে নাও, ঠিক আছে? আমি যদি এটাকে তোমাকে একদম প্র্যাকটিক্যাল ওয়েতে দেখাই, ঠিক আছে? এভাবে আমার মনে হয় পুরাতন পদ্ধতি, একটা নতুন পদ্ধতি দেখাই, আধুনিক পদ্ধতি। একটা ঘর আমি একটা করে দেখাই, এভাবে তোমার ট্রাই করো, ঠিক আছে? এটা করার দুইটা ওয়ে আছে। অনেকে ভাইয়া আমরা তো অন্য নিয়মে শিখছি, আমি বলি ভাইয়া আধুনিক নিয়ম করো, এটাকে আধুনিক পদ্ধতি। সনাতন পদ্ধতিগুলো হইলে একসময় হারা যেতে পারে, বা সনাতন পদ্ধতিটা আমার কাছে অনেক বেশি কঠিন মনে হয়, টাইম কনজিউমিং মনে হয়। আধুনিক পদ্ধতি করলে টাইমগুলো অনেক ইজিলি করে ফেলতে পারা যায় আর কি, ঠিক আছে? সো বিবরণ
প্রথমটা কি ভাইয়া, প্রথমটা হলো নিট লাভ কত আসছে আমার, দেখবো আমার নিট লাভ কত বলছে। আমার নিট লাভ বলছে তোমার কত, 34,000 টাকা, রাইট? 34, আমি 34 লিখলাম। আমার নিট লাভ লিখবো আগে, নিট লাভ। নিট লাভ কত, 34,000 টাকা, ঠিক আছে। তারপরটা হলো তোমার আমরা দেখি, আমরা তারপর লিখবো কি তোমার আয় সমূহ দিলাম, ঠিক আছে। সো যোগ, তুমি দেখো এবার ভাইয়া, তুমি এইটা ম্যাথটা দেখো যে এখানের মধ্যে কোনটা কোনটা কি আসে। দেখো প্রথমটা হলো ভাইয়া উত্তরণের সুদ আছে কিনা, উত্তরণের সুদ এখানে নাই, কারণ উত্তরণ আছে কি, উত্তরণের সুদ আমাকে কাউন্ট করতে বলে নেই, আমাকে বলছে উত্তরণের সুদ ধরার দরকার নেই। যখন বলছে উত্তরণের সুদ ধরার দরকার নাই, সো তুমি কিন্তু উত্তরণের সুদ ধরবা না, ঠিক আছে। কারণ উত্তরণের সুদটা একটা বেশি যে নাই। লাভ লোকসান বিবরণী আবন্টন হিসাবটা কি, অ্যাকচুয়াল লাভ লোকসান আবন্টন হিসাবটা হলো তোমার, সিম্পলি কথা যদি বলি, এটা হইলো তোমার কি যে বিজনেসের জন্য কাভারেজের একটা আয়, মানে কি আয় এবং ব্যয়ের একটা হিসাব, ঠিক আছে। সো বিজনেস কত টাকা আয় করে কত টাকা ব্যয় করে, এটা একটা আলটিমেটলি খসড়া বা একটা বিবরণী আমরা এখানে তৈরি করি। সো ফ্যাক্টটা হলো যে এখন আমার নিট লাভ হইলো, তো বিজনেসের তো লাভ হইলো, রাইট? এটার সঙ্গে উত্তোলনের সুদ, যখন কারবারের ওনারা উত্তোলন করে একটা সুদ পে করে, কাকে পে করে, বিজনেসকে পে করে, বিজনেসটা আয়। সো এটা আয়টা কিন্তু আমার এখানে নাই, সো আমার উত্তোলনের সুদ যোগ করার কোনো প্রয়োজন নেই। এখন দেখবো এবার বাকি কী কী যোগ হতে পারে। এটা হবে বিয়োগ। দেখো এখন তোমরা কী করবো, প্রিভিয়াস ম্যাথ তোমরা অলরেডি করে আসছো, আমি তোমাদের জাস্ট বলবো। দেখো এখানের মধ্যে ভাইয়া বেতন আসে না, বেতনটাই কোথাও আসছে, এখন বেতনটা কোথাও আসতেছে না, কারণ হলো এটা প্রথমে পর, এটা হলো ভাইয়া একটু, এটা হলো কি পূর্বে, এটা পর, ঠিক আছে। তো ফ্যাক্টটা হলো যে বেতনটা, বেতন, এই বেতনটা কিন্তু আমার লাভ লোকসানেও কিন্তু আসছে না, আমার কিন্তু এটা মূলধনেও আসছে না। সো আমার কিন্তু বেতনটা দেখার কোনো প্রয়োজন নাই, ঠিক আছে। কারণটা হলো দুটো টার্মে এটা দুটোভাবে কাট আপ হয়ে গেছে, সো বেতন দরকার নেই দেখার। তারপরটা হলো কে আছে ভাইয়া, তারপরটা হলো তোমার মূলধনের সুদ। সো তুমি কী করবা, এখানের মধ্যে মূলধনের সুদ লিখো। আমি কেন এটা একদম পুরাপুরি করাচ্ছি না, আগের ম্যাটটাই না, আগের ম্যাটটা একদম ভেঙে ভেঙে দেখাইছে জিনিসগুলো একদম। সো আগের ম্যাটটা হলে তুমি দেখে আসো, আমি এই ম্যাটটাকে নিচ্ছে অ্যাজ আ টাইপ বেস, যেখানের মধ্যে আমরা তোমাকে একটা প্র্যাকটিস করাচ্ছি, শেখাচ্ছি, ঠিক আছে, যেটা আমরা প্রিভিয়াস ম্যাটটা দেখে, তুমি প্রিভিয়াস ক্লাস করে না আসো তোমার এই অধ্যায় থেকে প্লিজ করে আসো, কারণ আমি অনেক ভেঙে ভেঙে দেখাইছি এই জিনিসগুলো, ঠিক আছে। আমি তাও তোমাকে লিখে দেখাই যেগুলো বাদ যাবে, কারণ মূলধনের সুদটা কি, মূলধন প্রোভাইড করছে কে, ওনারা, ওনার মালিকরা, তো মালিকরা বিজনেস দিছে, এখন বিজনেস তো একটা কাইন্ড অফ মূলধনের যে সুদ ওনাদেরকে পে করবে, আর যেটা বিজনেস পে করতেছে মানে কি বিজনেস এক্সপেন্স হচ্ছে, তো সেটা আমি বিয়োগের পাশে লিখলাম মূলধনের সুদ। আমি ম্যাটটাই করবো শুধুমাত্র। সো মূলধনের সুদ তোমরা কত টাকা তোমরা লিখবা, ঠিক আছে। কেন লিখবা, লাভ লোকসান তোমার কি অংশীদারদের মূলধন হিসাব, মানে এটা হলো অংশীদারদের মূলধন হিসাব, অংশীদারদের মূলধন হিসাব, অংশীদারদের মূলধন হিসাব, মূলধনের সুদ লিখবা। তিনজন অংশীদার আছে, তিনজনের নাম লিখবা, টাকাটা লিখবা জায়গায়। আর কি আছে এখানের মধ্যে, আর ছিল তোমার হলো, আর কি ছিল, আর হলো তোমার আর কি এই ম্যাথে কিছু ছিলই না, আর আরেকটা, হ্যাঁ আর কিছুই নেই, আর কিছু এখানের মধ্যে নাই, ঠিক আছে। সো আরেকটা হলো যে নাই, আর কিছুই নেই। তুমি দেখো বেতনটা ছিল, বেতনটা তো আমরা অলরেডি দিয়ে দিছি, উত্তোলনটা আমার দেখার দরকার নাই। সো আলটিমেটলি এখানে এই ম্যাথটা সবচেয়ে ইজিয়েস্ট ম্যাথ ছিল, আই গেস তোমরা বুঝতে পারছো অলরেডি। মানে সো মূলধনের যে সুদটা আসবে না, তুমি জাস্ট মূলধনের সুদটা লিখবা, এখানে এখানে লিখবা, লিখার পরে যে টাকাটা আসবে ওটা, এই টাকাটা থেকে মূলধনের সুদটা মাইনাস করে দেওয়া, মাইনাস করে দেবেন, যে টাকাটা আসবে সেটাই হলো তোমার বন্টনযোগ্য কী লাভ, বন্টনযোগ্য মোট লাভ। এবার বন্টনযোগ্য মোট লাভ হিসাবে যে অ্যামাউন্ট অফ মানি আসবে ওটার কী করবো আমরা, এটা কেমন ডিভাইড করে দেখো এবার। ওই যে অ্যামাউন্ট অফ মানি আসবে আমরা করব কি, যে
ওটার প্রথম 10%, ধরো এটা আসছে কত, এটা আসছে ধরো 30,000 টাকা, সাপোজ বনযোগে 30,000 টাকা আসছে, ওই 30,000 টাকার প্রথম 10,000 টাকা আমরা এই পোর্শন 40%, 5%, 35%, এই ইস্যুটা আমরা কী করবো, আমরা ইস্যুতে ডিভাইড করব, ঠিক আছে? হ্যাঁ, ওকে। তারপর এটা করার পরে বাকি যে টাকাগুলো আসলো, 30,000 টাকা 10,000 টাকা চলে গেল, আর 20,000 টাকা আছে, টাকা বনযোগ্য মুনাফা যেখানে কিছু হইতে পারে, যেখানে এমন হইতে পারে, আমরা করে দেখি নেই, আমরা তোমাকে জাস্ট এক্সাম্পল দিতেছি এটা, ঠিক আছে? তো প্রথম 10,000 টাকা একটা মানে পোর্শন 25%, 40%, 35% যেটা বলছে ওই হিসাবে হবে। আর 10,000 টাকার পরে বাকি যে টাকাগুলো আছে সেগুলো সেম হবে, কারণ সেম হবে মানে কি 3 জন অংশীদার, তো যে টাকাগুলো সেগুলো তুমি 3 দিয়ে ভাগ করবা, 3 দিয়ে ভাগ করে যে টাকাটা আসবে সেটা আলটিমেটলি কি, দুটো যোগ করে দিলে তুমি পাবা আলটিমেটলি প্রতিজনের, মানে লাইক রাখিন, রাফি, রিথু, তাদের বন্টনযোগ্য মুনাফা। ওকে, সো মেইনলি এই ক্লাসটার মেইন গোলটা ছিল এটা বোঝানো যে কেমনে ওই টাকাটা করে, আগের ক্লাসটা প্র্যাকটিস সেশন বলতে পারো এটাকে। সো আই হোপ তুমি বুঝতে পারলা যে কেমনে অ্যাটলিস্ট এই ম্যাথটা সলভ করে। খুবই যে একটা ম্যাথ ছিল, খুবই শর্ট একটা ম্যাথ ছিল, যেটা হলে প্রিভিয়াস ম্যাথটাকে প্র্যাকটিস সেশন কাউন্ট করছি আমরা। সো আই হোপ মোটামুটি পারলা। বাট সবচেয়ে ইন্টারেস্টিং ফ্যাক্ট কিন্তু এখানে কী জানো, যে এই ম্যাথটা না তোমাকে হোমওয়ার্ক দেওয়া হলো কাইন্ড অফ। আমি একটা লাইক এটা ওভারভিউ দিলাম, এটা এভাবে করতে হবে, করতে হবে, এটা তোমার কাজ। বাসায় বসো, খাতা নাও, এখানে দুটো নোট ডাউন করছিলাম, যেটা বলেছি কোটাও নোট করতে হবে, খাতায় নিয়ে এবার এই ম্যাথটা করে গ্রুপে পোস্ট করো, আমাকে জানাও যে ভাইয়া করছে, আমি চেক করে বলবো যে না এটা হয়েছে কি হয়নি, ঠিক আছে? তোমার কথা বলেছে, তুমি সলভ করে দেবো আমরা। সো তোমার কাজ হলো বাসায় বসে 20 মিনিট টাইম নাও, ম্যাথটা করো অ্যান্ড পোস্ট করো গ্রুপে, জানাও আমাদেরকে। ওকে, সো আই হোপ ক্লাসটা এ পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী কোনো ক্লাসে। টিল দেন আল্লাহ হাফেজ, সালামু আলাইকুম অ্যান্ড ফ্রি ফালেস্তাইন।